আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও একটি নতুন থ্রিলার তামিল ছবির গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। আজ আমরা এমন এক ক্রাইম থ্রিলার মুভির কাহিনী শুনব, যেখানে প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে চমক, প্রতিটি চরিত্রের আড়ালে লুকিয়ে আছে রহস্য। এটা শুধু একটা খুন নয়, এটা একজন অফিসারের নিজের চোখের ব্লাইন্ড স্পট জয় করার গল্প। এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অন্ধকার সেই জায়গায় থাকে, যেটাকে আমরা সবচেয়ে ভালোভাবে চিনি বলে ভাবি। ব্লাইন্ড স্পট এমন এক জায়গা যেখানে আলো থাকে, তবুও চোখ দেখে না। আজকের গল্প শুরু হবে এক আত্মহত্যা দিয়ে, আর শেষ হবে এক ভয়ঙ্কর সত্য উদ্ঘাটনের মধ্য দিয়ে। দিব্যা নামে এক তরুণী, বয়স প্রায় ৩০-এর কাছাকাছি, একদিন তার নিজের ঘরের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। প্রথমে এমনই জানা যায়। দিব্যা ছিল একজন ধনী ব্যবসায়ীর স্ত্রী, যিনি আগের পক্ষের সন্তানদের নিয়ে এক রাজপ্রাসাদতুল্য বাড়িতে থাকতেন। দিব্যার মৃত্যুর খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছায় সিট অফিসার বিক্রম। সে ছিল একজন দক্ষ এবং তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা সম্পন্ন পুলিশ অফিসার। প্রথম দেখাতেই বিক্রম বুঝতে পারে এটা কোনো স্বাভাবিক আত্মহত্যা নয়। বাড়ির ভেতরে কিছু অসংলগ্ন তথ্য, কিছু ভুল বর্ণনা এবং সবচেয়ে বড় কথা, দিব্যার চোখে ছিল ভয় আর আতঙ্ক। বাড়ির পরিবেশটা ছিল ঠান্ডা, হিসেবে আর কিছুটা কৃত্রিম। স্বামী রাঘব বয়সে দিব্যার থেকে বেশ বড়। প্রথম স্ত্রীর মৃত্যুর পর দিব্যাকে বিয়ে করে। সে বলছিল দিব্যা মানসিকভাবে দুর্বল ছিল। অরবিন্দ আর নীলিমা প্রথম স্ত্রী সন্তান। অরবিন্দ ২৫ বছরের তরুণ আর নীলিমা কলেজে পড়ে। তাদের সাথে দিব্যার সম্পর্ক বেশ ঠান্ডা ছিল। গৃহপরিচারিকা ললিতা প্রায় ১০ বছর ধরে কাজ করছে এ বাড়িতে। দিব্যা রাঘবকে ভালোবাসলেও মালিকদের ভয়ে মুখ বন্ধ রাখে। বিক্রম যখন প্রত্যেকের সঙ্গে কথা বলে, সে বুঝতে পারে প্রত্যেকেই কিছু না কিছু লুকাচ্ছে। দিব্যা রাঘবকে ভালোবেসেই বিয়ে করেছিল, কিন্তু বিয়ের পর সে অনুভব করে সেই বাড়ির বহিরাগত, মানে বাইরের লোক। রাঘব তো সবসময় নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকত, আর ছেলেমেয়েরা কোনোদিন দিব্যাকে মা হিসাবে মানতেই চায়নি। বিশেষ করে নীলিমা, সে তো দিব্যাকে সবসময় ম্যাডাম বলে ডাকত। এরপর ললিতা একদিন বিক্রমকে কানে কানে বলে, ম্যাডাম শেষ ২ মাস একদম চুপচাপ হয়ে গিয়েছিলেন। উনি অনেক রাত জেগে একা একা কান্না করতেন। বিক্রম পরে কিছু পুরনো মেল আর ডায়েরিও খুঁজে পায়। সেখানে দিব্যা লিখেছিল, এই বাড়ির দেয়ালেরও কান আছে। আমি আর কিছুদিন নিঃশ্বাস নিতে পারছি না। কেউ যেন আমার চলাফেরা সব নিয়ন্ত্রণ করছে। আমি বেঁচে আছি, কিন্তু নিজের মধ্যে মরে যাচ্ছি। দিব্যার ফোন খুলে বিক্রম একটা অদ্ভুত ভিডিও পায়। সেখানে দিব্যা কাঁদতে কাঁদতে বলছে, যদি কিছু হয় আমার, কেউ বিশ্বাস করবে না। আমি চাই কেউ সত্যিটা জানুক। এই ভিডিওটা নাকি দিব্যার মৃত্যুর একদিন আগের। এরপর বিক্রমের সন্দেহ আরও বাড়ে। ওর মনে হয় এটা নিশ্চয়ই খুন, সাধারণ মৃত্যু নয় এটা। দিব্যা মারা যাওয়ার ৩ দিন আগে একটা ইন্স্যুরেন্স পলিসি বদলানো হয়, আর সেটার একমাত্র নমিনি করা হয় রাঘবকে। এটা দেখে বিক্রম অবাক হয়। আরে বাবা, একটা বউ কি করে নিজের মৃত্যুর আগে এমন একটা সিদ্ধান্ত নেয়? কেমন করে বুঝতে পারে যে তার কিছু হতে চলেছে? ওর মনে হয় নিশ্চয়ই এর পেছনে কোনো গভীর রহস্য আছে। বিক্রম পরে জানতে পারে অরবিন্দ একটা ভুয়ো কোম্পানির মাধ্যমে ড্রাগের ব্যবসা করত, আর দিব্যা সেটা জেনে গিয়েছিল। যদি দিব্যা পুলিশকে জানিয়ে দিত, তাহলে অরবিন্দের জীবন শেষ হয়ে যেত। দিব্যা একবার নিজের কিছু গয়না বিক্রি করতে গিয়েছিল, আর ঠিক তারপরই নীলিমার সাথে তার খুব বড় ঝগড়া হয়। নীলিমা তখন চিৎকার করে বলেছিল, তুমি আমার মায়ের জায়গা নিতে পারবে না। এটা শুনে দিব্যা খুব কষ্ট পেয়েছিল। দিব্যা যদিও সবার প্রতি শ্রদ্ধাশীল ছিল, তবু তার কিছু আচরণ অদ্ভুত লাগছিল। বিশেষ করে মৃত্যুর রাতে সে কোথায় ছিল সেটা সে স্পষ্ট করে বলতে পারছিল না। এটা দেখে বিক্রমের সন্দেহ আরও বাড়ে। ওর মনে হয় নিশ্চয়ই কিছু লুকানোর চেষ্টা করছে সে। বিক্রম এক রাতে দিব্যার ঘরে ফিরে এসে একটা পুরনো পেন ড্রাইভ খুঁজে পায়, যেটা জানালার কাঠের নিচে লুকানো ছিল। সেখানে একটা গোপন রেকর্ডিং পাওয়া যায়। তাতে দিব্যা কাউকে বলছে, তুমি ভাবছ আমি কিছু জানি না, আমি সব জানি। তুমি কি করো, কোথায় যাও,
আমি আর ভয় পাই না। এই ভয়াবহ সত্যটা পুরোপুরি জানার আগেই ভিডিওটা হঠাৎ করে থেমে যায়। বিক্রম এতদিন ধরে যা যা ভাবছিল হঠাৎ বুঝতে পারে ও নিজেই একটা বড় জিনিস মিস করে গেছে। বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায় খুনের রাতে ঠিক 1:47 মিনিটে ললিতা দিব্যার ঘর থেকে বের হচ্ছে, কিন্তু তার আগে 1:30 মিনিট একজন ভিজিটর ঢুকেছিল যাকে কেউ চিনে না। সে ছিল একটা বেশি চেনা মুখ। বিক্রম বুঝতে পারে রাঘবের ভাই দীপক, যে সবাইকে বলেছিল সে বিদেশে ছিল, আসলে সে ওই রাতেই বাড়িতে এসেছিল। দীপক ব্যবসায় লোকসান করছিল, আর দিব্যা জেনে গিয়েছিল দীপক রাঘবের সই নকল করে সম্পত্তি দলিল বিক্রি করে দিয়েছে। দিব্যা তাকে এটা ফাঁস করে দেওয়ার হুমকি দেয়। রাগের মাথায় দিব্যাকে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দেয়। তারপর সে ললিতাকে ভাই দেখিয়ে মুখ বন্ধ রাখতে বাধ্য করে। ললিতা সত্যি ফাঁস করে, আমি খুন করিনি, আমি জানতাম, কিন্তু ভয় পেয়েছিলাম ম্যানের মতো আমিও হারিয়ে যাব। বিক্রম শেষ পর্যন্ত দীপককে গ্রেফতার করে। আদালতে দিব্যার ভিডিও ক্লিপ, পেন ড্রাইভ আর ললিতা স্বীকারোক্তির উপর ভিত্তি করে দীপকের যাবজ্জীবন কারাদণ্ড হয়। রাঘব আর ওর ছেলেমেয়েরা দিব্যার সামনে নিজেদের স্বার্থপরতা বুঝতে পারে। অফিসার বিক্রম যখন ফাইল বন্ধ করছিল তখন নিজের ডায়েরিতে লেখে, প্রতিটা মানুষই নিজের জীবনের কোনো না কোনো দিক অন্ধভাবে এড়িয়ে চলে, তাদের ব্লাইন্ড স্পট। কিন্তু যারা সত্যিটা দেখার সাহস রাখে তারা অন্ধকারেও আলো খুঁজে পায়। ব্লাইন্ড স্পট আমাদের শেখায় যে চোখ থাকলেই সবকিছু দেখা যায় না। আত্মহত্যার পেছনে লুকিয়ে থাকে সমাজের চাপ, ভালোবাসার অভাব আর নিঃসঙ্গতার বেদনা। এরকম আরও সিনেমার ব্যাখ্যা জানতে এখনই ভাইরাল মুভিজ চ্যানেলে সাবস্ক্রাইব করুন। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।